এবার অনেক আশা ছিল যে শ্রাবণ মাস পড়ছে, মন্দিরে গিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আসব, কিন্তু সেই আশাটা আমার পূরণ হলো না। বাড়ির কিছু প্রবলেমের জন্য আমার আর মন্দির যাওয়া হলো না। কিন্তু যেহেতু যাওয়া হয়নি, তার জন্য বাড়িতেই আমার শিব ঠাকুর আছে, তার মাথায় জল ঢালবো। বলে না, মনে যদি ভক্তি থাকে তাহলে বাড়িতেও থাকে। তো এই যে দেখতেই পারছো, আমি এখন বাবা ভোলানাথকে পুজো দিচ্ছি। আমার অনেক আশা ছিল যাবার, কিন্তু বাড়িতে একটা প্রবলেম হয়েছে, তার কারণে আমার এইবার আর যাওয়া হলো না। ভাবছিলাম এই সোমবার যাব, আগের সোমবার যাব, এই করে করে দিনগুলোই পেরিয়ে গেল, তাও আর আমার যাওয়া হলো না। তার জন্যে ভাবছি আজকে বাড়িতেই পুজো দিব। তো যেমন কথা তেমন কাজ, বাড়িতে পুজো দিলাম। এবার যদিও যেতে পারলাম না, কিন্তু আগেরবার চেষ্টা করব যাওয়ার। তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তারপরে পুজো দিয়ে আমি একটু পেয়ারা মাখা খেলাম, কারণ অনেকটা খিদে লেগে গেছে। আর আমার মাসি গিয়েছিল মন্দিরে, আমার জন্য প্রসাদ নিয়ে আসছিল। আমার তো যাওয়া হয়নি, তো মাসি বলল যেহেতু তোর যাওয়া হয় নাই, আমি তোর জন্য প্রসাদ নিয়ে আসবো। সো ফাইনালি আমার জন্য প্রসাদ নিয়ে আসছে। আমি এখন প্রণাম করে প্রসাদটা খাচ্ছি। আর তোমরা কারা কারা জল ঢালতে গিয়েছো শ্রাবণ মাসে অবশ্যই জানাবে।